হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমাদের কি প্রি ট্যাগ মনে ছিল? প্রি ট্যাগ কিভাবে কাজ করে? আমরা এগুলো একটু কেটে দিই। এগুলো আর দরকার নাই। সো আমরা কেটে দিচ্ছি। এখানেই কাজ করব। সো আমরা অ্যাবাউট মি আচ্ছা থাকুক ওইটা। এটা সেভ করি। সো এই যে প্যারাগ্রাফের পরিবর্তে আমরা যখন ওই যে প্রি ট্যাগ ইউজ করছিলাম, মনে পড়ে যে সেখানে আমরা চাইলে কোডের মতো জিনিসপত্র লিখতে পারতেছিলাম। অথবা এখানে এই যে সবকিছু ওভারফ্লো হয়েছে, প্রি ট্যাগ দিয়ে যদি আমরা কোনো কিছু লিখি সেগুলো কিন্তু আসলে ওই বক্সে ওভারফ্লো করে ফেলতে পারে। তো বাই ডিফল্ট এটা কিন্তু র্যাপ হবে না। ওকে, আমি যদি এরকম নিউ লাইন দেই তবেই কিন্তু সে নতুন লাইন থেকে শুরু হবে। আমি যদি আরেকটা নিউ লাইন দেই তবে সে এরকম আরেকটা নতুন লাইন থেকে শুরু হবে। সো এইভাবে কিন্তু আসলে প্রি ট্যাগ গুলো কাজ করে। এবং এই যে সামনে যে আমি অনেকগুলো স্পেস দিছি, এই অনেকগুলো স্পেসের কারণে এখানেও আসলে অনেকগুলো স্পেস বা ইন্ডেন্টেশন দেখাইতেছে। সো আমি চাইলে এদেরকে আসলে কমায় ফেলতে পারি, তখন কিন্তু এরা ঠিকঠাক মতো কমতে থাকবে। সো প্রি ট্যাগ কিন্তু খুবই সেন্সিটিভ একটা ট্যাগ আসলে। সো এটা বুঝে বুঝে আসলে কাজ করতে হবে। সো এখন মানে এগুলো তো আসলে কোড লেখার জন্য, অর্থাৎ আপনি এডিটরে যেভাবে লিখবেন এখানেও সেইভাবে দেখাবে, এটাই আমরা বলছিলাম। তো এনিওয়ে আমরা আসলে পি ট্যাগ নিয়ে কনসার্ন না। পি ট্যাগ যদি আমরা চেঞ্জ করে প্যারাগ্রাফ বলে দিই তাহলে কিন্তু আর এই ডিজাইনটা থাকবে না। আমরা যদি সেভ দেওয়ার সাথে সাথে দেখবো যে সুন্দর ইয়া হয়ে গেছে। তো বস্তুত যে কোনো ট্যাগকে প্রি ট্যাগ বানানো যায়। আমি যদি এটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখছি, আমি যদি পি লিখি, সরি এই প্যারাগ্রাফকে যদি আমরা লিখি যে হোয়াইট স্পেস, সো হোয়াইট স্পেসের মধ্যে আমরা বলে দিতে পারি যে প্রি। ওকে, প্রি বলে দিলে সেটা যেহেতু প্যারাগ্রাফের জন্য বেশ কিছু ডিজাইন দেওয়া আছে, এই কারণে আমরা ডিজাইনগুলো বন্ধ করতেছি প্যারাগ্রাফের। ইনফ্যাক্ট আমরা এখানে স্টাইলের মধ্যে যত যত ডিজাইন আছে সবই বন্ধ করে দিচ্ছি। যে সব বন্ধ করে আমরা নতুন করে স্টাইল লিখবো, কারণ প্যারাগ্রাফের ডিজাইনটা ওখানে পাইতেছে। আমি এই পিটা কপি করে নিয়ে আসতেছি, আর একটা স্টাইল লিখবো, স্টাইল, এবং আসলে এইটা হচ্ছে প্রি। ওকে, বাট একটা সেন্টারও রাখতে চাইতেছি। সেন্টার আসছে। ওকে, আমরা এটাতেই করি, কাজ করি। নাইস। সো এটাকে যদি আমরা ওই যে হোয়াইট স্পেস, এমনিতে প্যারাগ্রাফ না বললে এরকম হবে, বাট আমরা যদি হোয়াইট স্পেস এরকম প্রি বলে দেই তাহলে কিন্তু এটা একটা এই প্যারাগ্রাফটা এখন আসলে প্রি ট্যাগের মতো কাজ করবে। সো আমি যদি এটাকে আবার একটু সামনের দিকে দেই তাহলে কিন্তু এটা সামনের দিকেই আসতে থাকবে। সো তার মানে হচ্ছে হোয়াইট স্পেসের ভ্যালু একটা হতে পারে, প্রি হতে পারে। আবার প্রি চেঞ্জ করে যদি আপনি র্যাপ বলে দেন, সো র্যাপ, তাহলে কিন্তু যে নর্মাল প্যারাগ্রাফ যেরকম র্যাপ করতেছিল সেরকম র্যাপ হবে। তারপর আসলে আপনি চাইলে নো র্যাপ বলে দিতে পারেন। আসলে কি পারেন? কথা হচ্ছে না। সো আমরা এখানে লিখি। সো প্রথমে আমরা র্যাপ বলতে পারছিলাম পি ট্যাগের ভ্যালু নর্মাল হইতে পারতো। তো নর্মাল হইলে যেটা হয় সেটা আসলে নর্মাল, নর্মাল আর আসলে র্যাপ একই একই জিনিস আর কি। সো নর্মাল, সো নর্মাল যে জিনিস হবে র্যাপে ওরকমই হবে। সো নর্মাল মানে আসলে এটা যদি প্রি ট্যাগ হইতো তাহলে প্রি যদি হইতো তাহলে প্রি এর মতো বিহেভ করতো, প্যারাগ্রাফ হলে প্যারাগ্রাফের মতো বিহেভ করবে। এটা হচ্ছে নর্মাল, অর্থাৎ যে ট্যাগের বৈশিষ্ট্য যেরকম সেরকম বিহেভ করো। আর র্যাপ মানে আসলে যে ওইটা যদি প্রি ট্যাগও হইতো তারপরেও আসলে এটা র্যাপ করে ফেলতো, ব্যাপারটা ওই রকম। সো নর্মাল এবং র্যাপের মধ্যে এইভাবেই পার্থক্য। তারপরে আপনি বলে দিতে পারেন, প্রি বলে দিতে পারেন, যেটা আমরা বললাম প্রি বলে দিতে পারেন। আরো দুটা ভ্যালু আছে, সেটা আসলে প্রি লাইন। সো প্রি লাইন কথাটাও বলে দিতে পারেন। আমরা দেখি প্রি লাইনের কথার অর্থ কি। সো আমি এটা কপি করে রেখে দিচ্ছি ভ্যালুগুলো। সো প্রি লাইন। সো প্রি লাইন বলার আগে আমরা একটু প্রি র্যাপ দেখে আসি। প্রি র্যাপটা দেখা মনে হয় ভালো হবে। সো প্রি র্যাপটা দেখি, প্রি লাইন, প্রি র্যাপ দেখি। তাহলে প্রিতে আসলে আমরা যেমন লিখছিলাম তেমনই দেখাইতো। প্রি র্যাপে যেটা হবে, সো এখানেও র্যাপ হবে, নর্মাল র্যাপের মতো র্যাপ হবে, কিন্তু প্রি এর সাথে র্যাপের একটা কম্বিনেশন হবে। অর্থাৎ আমি যদি এখানে অনেকগুলো হোয়াইট স্পেস দিই, এই যে এরকম হোয়াইট স্পেস দিই, সেই স্পেসটা কিন্তু এই যে এখানে শো করবে।
স্পেসটা শো করবে, আবার যেখানে র্যাপ হওয়া দরকার সেখানে র্যাপও করবে। তাহলে প্রি র্যাপ হোয়াইট স্পেসগুলো প্রিজার্ভ করে, আমি মাল্টিপল হোয়াইট স্পেস দিলে সেগুলোকে প্রিজার্ভ করবে, বাট যখন র্যাপ হওয়া দরকার তখন অটোমেটিক সে র্যাপ করবে। এই যে হোসাইন কিন্তু নিচে চলে আসছে, সো র্যাপ হওয়ার দরকার হলে অটোমেটিক র্যাপ হবে, আদারওয়াইজ হোয়াইট স্পেস প্রিজার্ভ করবে। ওকে, সো এটাই কিন্তু র্যাপ হইতো না যদি আমরা এটা নর্মাল করে বলতাম, সরি হোয়াইট স্পেস কিন্তু প্রিজার্ভ হইতো না, নষ্ট হয়ে যেত যদি আমরা এটার ভ্যালুটা নর্মাল দিয়ে দিতাম। সো নর্মাল দিলে কিন্তু এই যে হোয়াইট স্পেস, মাল্টিপল হোয়াইট স্পেস একটা সিঙ্গেল হোয়াইট স্পেসে রূপান্তর হয়। বাট প্রি অথবা প্রি র্যাপ, ইভেন র্যাপেও কিন্তু এই সেম কাহিনী হইতো, বাট প্রি র্যাপে যেটা হবে অথবা প্রিতে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের হোয়াইট স্পেসগুলো প্রিজার্ভ হবে। সো এই যে এইরকম হয়েছে, হোয়াইট স্পেসগুলো এখন প্রিজার্ভ। আর যখন আমরা নিউ লাইন দিব, সো ফর এক্সাম্পল কারেন্টলির পর যে একটা নিউ লাইন দিয়ে নতুন লাইনে লিখছি, এখানেও নতুন লাইনে লেখা হয়েছে। সো আমরা যদি প্রজেক্ট এখানে একটা নিউ লাইন দিই, সো এটাও কিন্তু নতুন লাইনে আসবে। তার মানে এটা হোয়াইট স্পেস প্রিজার্ভ করে, মানে হোয়াইট স্পেস প্রিজার্ভ করে এবং সাথে সাথে নিউ লাইনও প্রিজার্ভ করে, দুইটাই করে। সো আমি যদি দুইটা নিউ লাইন দিতাম তখন কিন্তু এখানে দুইটা নিউ লাইনই আসতো। সো এইরকম হোয়াইট স্পেস এবং নিউ লাইন দুইটা প্রিজার্ভ করে। আবার সে নিজের মতো করে আবার অটোমেটিক অনেক সময় ভেঙেও যাবে, র্যাপও হবে, ঠিক আছে। কারণ এই যে আমরা এইটা ভ্যালুটা যত বড় করতেছিলাম আমরা দেখছিলাম এক সময় কোসাইনটা র্যাপ হয়ে নিচে চলে আসছে। সো এখানে যদিও নিউ লাইন দেই নাই, বাট এটা ওই যে র্যাপ থাকার কারণে র্যাপ বৈশিষ্ট্যটাও আসলে অ্যাপ্লাই হয়েছে, তার মানে প্রি র্যাপ দুটোই আছে এখানে। আর একটা আছে আসলে, তাহলে আমরা দেখি প্রি লাইন, এটাকে বসাই দেখি। সো র্যাপের পরিবর্তে আমরা লাইন বসাই দিলাম। সো এই যে র্যাপের ক্ষেত্রে লাইন বসাই দিলে যেটা হয়, হোয়াইট স্পেস কিন্তু এখানে প্রিজার্ভ করে না, ওকে, শুধুমাত্র লাইনটাকে প্রিজার্ভ করে। সো আমি যদিও অনেকগুলো হোয়াইট স্পেস দিছি, এগুলোকে সিঙ্গেল হোয়াইট স্পেস করছে, বাট যেখানে যেখানে আমরা নিউ লাইন দিছি সেখানে সেখানে অবশ্যই নিউ লাইনগুলো অ্যাপ্লাই হবে। সো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, বাট পার্থক্য আছে। এটা সচরাচর আপনার দরকার নাও হতে পারে যদি না আপনি কোনো টেক্সট এডিটর বা কোনো এডিটিং একটা এডিটর বিভিন্ন কিছু বানাইতে চান, সেই ক্ষেত্রে আপনার এইগুলো খুবই ক্রুশিয়াল হয়ে দাঁড়াবে। সো র্যাপ, নর্মাল র্যাপ করবে, প্রি যা লিখছি তাই দেখাবে, প্রি র্যাপ এইটা যা লিখছি তাই দেখাবে, সাথে সাথে র্যাপও হইতে পারে, হ্যাঁ, র্যাপ হওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু এখানে কিন্তু কোনো র্যাপ হবে না, যেই রকম লিখছি সেরকমই দেখাবে, কিন্তু এখানে র্যাপ হওয়ারও একটা চান্স থাকবে। আর প্রি লাইন আমাদের র্যাপই হবে, র্যাপে মানে র্যাপ বা নর্মালি থাকবে, নর্মালের সাথে সাথে লাইনটাকে প্রিজার্ভ করবে। সাধারণত নর্মালে বা র্যাপে এগুলো লাইনকে প্রিজার্ভ করা হয় না, বাট প্রি লাইনে লাইনকে প্রিজার্ভ করা হয়, অর্থাৎ এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য অনুসারে থাকে। ওকে, গ্রেট। আমরা সকল এক্সট্রা হোয়াইট স্পেসগুলো কেটে দেই। ওকে, আমাদের প্রি হোয়াইট স্পেস বোঝা শেষ। হোয়াইট স্পেসে মোটামুটি এগুলোই ভ্যালু। আর টেক্সট র্যাপ নামের একটা কথা ছিল, টেক্সট, এই যে টেক্সট র্যাপ, এটাও আমরা একটু দেখছিলাম যে এর ভ্যালুগুলো ছিল র্যাপ অথবা নো র্যাপ, মনে পড়ে? সো র্যাপ করার জন্য আমরা এটা ব্যবহার করছিলাম, তারপরে নো র্যাপ কথাটা এখানে ছিল, যদিও হোয়াইট স্পেসে নো র্যাপ কথাটা নাই, বাট এইখানে নো র্যাপ কথাটা আছে টেক্সট র্যাপে। সো আমরা চাইলে আসলে দুইটাকে কনফ্লিক্ট করানো যাবে না, আমরা চাইলে এটা বন্ধ করে দিতে পারি। সো এটাতে হোয়াইট স্পেসের প্রাধান্যটা একটু বেশি থাকে টেক্সট র্যাপ নো র্যাপের ক্ষেত্রে, এগুলো কিন্তু আপনার মাঝে মাঝে ঝামেলা হইতে পারে। সো তখন দেখতে হবে যে হোয়াইট স্পেসের প্রাধান্যটা একটু বেশি থাকে। সো নো র্যাপ দিলে আর সবকিছু আসলে একটা সিঙ্গেল লাইনে দেখাবে। সো এইরকম আমরা দেখছিলাম। আর এখানে র্যাপটা যেরকম, হোয়াইট স্পেসের র্যাপটাও আসলে একই রকম, তো যেরকম র্যাপ করতে চাইতেছি সেরকমই হবে। এখন বিষয় হলো যে এই র্যাপে কিন্তু এটা একটা শর্ট হ্যান্ড প্রপার্টি, বেসিক্যালি র্যাপের চাইলে আমি আর একটা ভ্যালু দিতে পারি। তো সেকেন্ড ভ্যালু হচ্ছে র্যাপটা কেমন হবে সেইভাবে, যেমন র্যাপটা হয়তো একটা ব্যালেন্স র্যাপ হবে, হ্যাঁ, আমরা যদি ব্যালেন্স কথাটা বলে দিই, তো আমরা বলতেছি র্যাপ হবে, র্যাপটা ব্যালেন্স হবে। ব্যালেন্স হওয়ার কথা অর্থ হচ্ছে যে প্রতিটা লাইন মোটামুটি সমান উইথ নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ লাইনগুলো দেখতে একটু ব্যালেন্স লাইন দেখাবে। তো আমি যদি এটা সেভ করি তাহলে এই যে দেখা যাচ্ছে যে একটা লাইন ঠিক যতটুকু দৈর্ঘ্য, পরের লাইন চেষ্টা করছে তার আশেপাশে দৈর্ঘ্য নেওয়ার, পরের লাইনটা এরকম, অর্থাৎ লাইনগুলো সবগুলো লাইনগুলো একটা ব্যালেন্স হয়েছে। আপনি আগেরটা আবার একটু দেখেন, তো আগেরটাতে কিন্তু ব্যালেন্স ছিল না, আমি চাইলে এইভাবে র্যাপ ব্যালেন্স করে ফেলতে পারি। ওকে, আমরা ব্যালেন্স বুঝে ফেললাম। তো আমরা এটা কপি করতেছি,
বাট এটা কিন্তু র্যাপের পরিবর্তে ব্যালেন্স রাখা যাবে না, মানে র্যাপ এবং ব্যালেন্স একই সাথে হবে আর কি। সো আমরা নো র্যাপ দিয়ে ব্যালেন্স রাখার কিন্তু কোনো মানে নাই। ওকে, সো র্যাপ ব্যালেন্স, সো আমি ব্যালেন্স এখানে বলে দিচ্ছি। আর একটা ভ্যালু আছে, আচ্ছা ওকে, আমি আর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে প্রিটি, PRETTY। যদি প্রিটি চিনতেছে না, র্যাপ যেরকম চিনছে ভিএস কোড, প্রিটি চিনতেছে না, বাট প্রিটিও আসলে দেওয়া যেতে পারে। সো প্রিটিটার, আচ্ছা আগে প্রিটি বাদ দেই, প্রিটি বাদ দিয়ে আমরা দেখি কেমন দেখায়। সো প্রিটি বাদ দিলে যেরকম দেখাচ্ছে নর্মালি, আমরা প্রিটিটা বুঝতে হলে আমাদের এই প্রজেক্টটা একটু কেটে দিতে হবে। সো ওকে, প্রজেক্ট কেটে দিলে নর্মালি এরকম এক্সপিরিয়েন্সটা আসলে একটা সিঙ্গেল ওয়ার্ড সব শেষের লাইনে দেখাইতেছে। কিন্তু কথা হলো যে একটা ওয়ার্ড কি একটা লাইন হইতে পারে, এটা তো আসলে মানে লজিক্যালি ঠিক না। সো প্রিটি আসলে সেই জিনিসগুলোই হ্যান্ডেল করে, যে কখনো যদি শেষে একটা সিঙ্গেল ওয়ার্ড চলে আসে, সেটাকে সামহাও সে ডাবল করার চেষ্টা করবে। তো আমি আবার প্রিটি এখানে বসাই দিচ্ছি। এই যে সেভ দেওয়ার সাথে সাথে অন্যগুলোর স্পেসিং এমনভাবে করছে যেন শেষে অন্তত একটা ডাবল ওয়ার্ড থাকে, সো সিঙ্গেল ওয়ার্ড যেন না থাকে। সো এইটা আসলে প্রিটির বৈশিষ্ট্য। আর ব্যালেন্স হচ্ছে সে লাইনগুলোকে ব্যালেন্স করবে। ওকে, সো আপনি যেমন এখানে কিন্তু ব্যালেন্স একটু খারাপ করে ফেলছে ডিজাইনটা, কারণ ব্যালেন্সের ক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো জায়গায় সে ফাঁকা রেখেছে যেন সে ব্যালেন্স করতে পারে। সো ব্যালেন্স অদ্ভুত একটু বিহেভিয়ার দিতে পারে, বাট প্রিটি আমার মনে হচ্ছে যে এটা একটা গুড চয়েস হইতে পারে আপনাদের। সো জাস্টিফাই করে নিতে পারেন, সাথে জাস্টিফাই করে নিলে এটা আর একটু সুন্দর দেখাবে। সো কি বুঝলেন, টেক্সট নিয়ে কিন্তু বেশ কিছু খেলা আছে আছে আসলে। সো আপনাদের টেক্সট নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে এগুলো জিনিসগুলো ভালো করে শিখে রাখতে পারেন, কাছে কাছে একটা নোট রাখতে পারেন, অন্তত কি কি প্রপার্টি আছে টেক্সটের তাদের একটা নোট রাখতে পারেন। আমি যদি এখন একটু লিস্ট করে দিব। ওকে, আমি সোফার লিস্ট করে ফেলছি। সো যতগুলো আমরা টেক্সট রিলেটেড প্রপার্টি দেখছি, আরও আছে, বাট এগুলো আসলে মেজর প্রপার্টি। আমরা দেখছি হোয়াইট স্পেস কি কি হইতে পারে, নর্মাল, তারপরে র্যাপ, প্রি র্যাপ, প্রি লাইন, তারপরে টেক্সট র্যাপ, র্যাপ প্রিটি, ব্যালেন্স, নো র্যাপ, এগুলো হইতে পারে। তারপর টেক্সট অ্যালাইন বলছিলাম, লেফট রাইট সেন্টার অথবা জাস্টিফাই হইতে পারে। টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, যেমন আমরা ডেকোরেট করতেছিলাম, যে এদের নিচে যেমন ডেকোরেশন দিছিলাম, আন্ডারলাইন সলিড ব্ল্যাক, আন্ডারলাইন অফসেট কতটুকু ডিস্টেন্স হবে সেটা বলছিলাম 10 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম বলছিলাম ক্যাপিটালাইজ, এই যে ক্যাপিটাল করছিলাম এটা। তারপর টেক্সট ওভারফ্লো, ওভারফ্লো হইলে আমরা কি বসাবো সেটা আসলে ক্লিপ বা এলিপসিস বসাইতে পারি। টেক্সট শ্যাডো, শ্যাডো বসাইছিলাম আমরা এখানে। তারপর টেক্সট ইনডেন্ট, সো আমরা এই যে এখানে ইনডেন্ট দিছিলাম আগে যদি মনে পড়ে। টেক্সট এমফ্যাসিস করছিলাম, লিঙ্কে যেরকম এমফ্যাসিস করছিলাম, ফিল্ড সার্কেল বসাইছিলাম। তারপর লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এখানে ওয়ার্ড স্পেসিং দিছি, লেটার স্পেসিং এখানে অ্যাপ্লাই করছি। সো এইগুলো হচ্ছে মোটামুটি আমরা শিখলাম। সো এইটার একটা নোট আপনারা চাইলে রেখেই দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমরা এটা কমেন্ট করে রাখতেছি। ওকে, আমি আগেরটা আবার আনকমেন্ট করে দিচ্ছি, যে ডিজাইনগুলো আমাদের ছিল সেটা আনকমেন্ট করে দিচ্ছি। আমাদের যে ডিফটা ছিল সেই ডিফটা আমি আগের মতো আবার বসাই দিচ্ছি। সো দ্যাটস গ্রেট। সো এটাকে আমি এখানে রেখে দিই। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তারপরে। ওকে, আমাদের এরকম ছিল। তাহলে আমরা কিন্তু চাইলে যে রিড মোডে আমাদের অন্য একটা পেজ অ্যাড করে দিতে পারতাম। সো আমরা কি এটা এখনো মনে হয় করি নাই, যে আমাদের নিজেদেরই অন্য একটা পেজ অ্যাড করে দিতে পারতাম। সো এখানে আমি চাইলে আর একটা ফাইল খুলে নিতে পারি। সো মোর অ্যাবাউট ডট এইচটিএমএল। সো আমরা তো এতদিন এক্সটার্নাল ওয়েব পেজ অ্যাড করতে পারতেছিলাম লিঙ্কের মধ্যে, আমরা কিন্তু চাইলে নিজেদের ইন্টারনাল ওয়েব পেজে অ্যাড করতে পারি। সো এই পেজটা আসলে পাথটা কপি করে নিতে পারি, নিয়ে আসলে আমরা এই স্টেপের মধ্যে হ্যাশ না বসাই এখন একটা রিয়েল পাথ দিয়ে দিতে পারি। সো আমি ওই পেজের পাথ দিয়ে দিলাম, এর মধ্যে আমরা বলে জাস্ট একটা সিম্পল টেক্সট। ও আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, যে আপনাদের যখন কখনো এরকম মনে হবে যে আপনাদের কিছু টেক্সট তৈরি করতে হবে, র্যান্ডম, অনেক বড় একটা র্যান্ডম টেক্সট তৈরি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা শর্টকাট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে লরেম। ওকে, আপনি যদি এরকম লরেম ইউজ করেন,
তারপর ট্যাব দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে এমএ অ্যাপ্লিকেশন থেকে আসে, তো একটা বড় একটা আসলে টেক্সট আপনি পেয়ে যাবেন, অটোমেটিক পেয়ে যাবেন। সো প্রত্যেকটা সময় ডিফারেন্ট ডিফারেন্ট আপনি আসলে টেক্সট পাবেন। তো এখানে যেমন একটা বড় টেক্সট পাইছেন, তারপরে আপনি আবার যদি লরেম লেখেন তাহলে দেখবেন যে আর একটা টেক্সট পেয়ে গেছেন। সো র্যান্ডমলি সে একটা বড় বড় টেক্সট জেনারেট করে আপনাকে দিবে। যাই হোক, আমি এটা যদি সেভ করি, সেভ করার পরে এখন রিড মোডে আমি চাইলে ক্লিক করতে পারি। আমি আগের ট্যাবগুলো কেটে দিই। ওকে, আমি চাইলে কিন্তু এখন রিড মোডে ক্লিক করতে পারি। সো রিড মোডে ক্লিক করলে ওকে, এটা সামহাও কাজ করতেছে না, দেখতে হবে কি হয়েছে। সো এই স্রেফের মধ্যে আমাদের ভ্যালু দিছি ক্লাস লিঙ্ক। ওকে, তার অন্যতম কারণ হচ্ছে আচ্ছা, আমরা তো এটা আসলে লাইভ সার্ভার ওপেন করছি, সো এখানে আসলে এরকম পাথ দেওয়ার আসলে কোনো মানে নাই। আমরা একদম রিলেটিভ পাথ ইউজ করি। সো রিলেটিভ পাথ ইউজ করলে ওকে চলে আসছে আমাদের। সো আমাদের নিজের ওয়েবসাইটের অন্য একটা পেজ এরকম নিয়ে আসতে পারতেছি। তো যাই হোক, সেখানে আপনি বিস্তারিত জিনিসপত্র দিতে পারেন। এই ছিল মোটামুটি টেক্সট নিয়ে আলোচনা। আমরা এখন এই লেকচার থেকে টেক্সট থেকে বের হয়ে যাচ্ছি। সো কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ।